আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আর আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। তো দেখেন বন্ধুরা, আমরা সকলে ভুট্টা চাষ করে থাকি। ভুট্টার মধ্যে যখন ভুট্টার গাছগুলো হয়, তারপরে বড় ধরনের একটা সমস্যা হচ্ছে মাজরা কাটা। গাছ ছোট থাকতে মাজরা কাটে এবং গাছ যত বড় হবে তখন পোকাটাও বড় হবে এবং সেই আক্রমণটাও বেশি হয়। এই মাজরা যদি কাটে তাহলে কিন্তু আপনার ভুট্টা একদমই হবে না। তো দেখেন, এই মাজরা দমনের আগে আপনাকে দুইটা গুরুত্বপূর্ণ বিষয়ে খেয়াল রাখতে হবে, যে ভুট্টা গাছে আসলে কি মাজরায় কেটেছে না ছত্রাকনাশকে আক্রমণ করেছে। সেই দুইটা জিনিস সিলেক্ট করতে পারলেই আপনি মাজরা পোকাও দমন করতে পারবেন এবং ছত্রাকনাশকের কারণে যদি ভুট্টার কোনো ক্ষতি হয়ে থাকে সেটাও আপনি দমন করতে পারবেন। তো বন্ধুরা, আজকে যেহেতু আমরা মাজরা পোকা কীভাবে দমন করব সেই বিষয়ে আজকের ভিডিও। তো আজকের আমরা দেখাবো মাজরা পোকা কীভাবে 100% আপনারা দমন করতে পারবেন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো বন্ধুরা দেখেন, এই ভুট্টা খেতে কিন্তু গাছগুলো অনেক ছোট ছোট গাছ আছে। তারপরে এই যে আমরা একটা গাছ দেখছি, এই গাছটার কিন্তু পাতাগুলো, উপরের পাতাগুলো মরে গেছে। এটার উপরের পাতা মরে গেছে এবং নিচের পাতাটা কিন্তু এখনও কালা রয়েছে এবং সুন্দর রয়েছে। তাহলে এটা আপনারা বুঝতে হবে যে এটাকে আপনার মাজরা ধরেছে। যখন এই যে মাঝখানের পাতা ধরে টান দিবেন তখন কিন্তু এই যে অটো চলে আসলো এবং দেখেন এটা গাছের গোড়া কিন্তু কেটে দিয়েছে মাজরা পোকা। তো দেখেন, এই যে এইখানে যে মাজরা পোকা কেটে দিয়েছে, এটার প্রধান লক্ষণ হচ্ছে যে এটা মাঝখানের পাতা টান দিলে চলে আসতেছে এবং এটা যখন গাছটা খুঁড়া হবে তখন দেখবেন যে এটার নিচে একটা করে পোকা আছে। আমরা শেষ পর্যন্ত দেখি এটার নিচে কিন্তু একটা পোকা রয়েছে। এই যে দেখেন বন্ধুরা, এটা হচ্ছে সেই পোকা। এই যে পোকাটা আস্তে আস্তে বের হয়ে আসছে, এটা কিন্তু পোকা। এরকম এটা কিন্তু গাছের গোড়া থেকে এই পোকাটা বের হলো। এখন আমরা এই পোকাটা এভাবে দেখে দেখে যদি মারতে পারি, দেখেন এটা কিন্তু খুব ছোট পোকা। এটা কিন্তু খুব ছোট পোকা, এটা কিন্তু বড় এখনো হয়নি। এটাকে এখন এখান থেকে দমন করে দিতে হবে, এভাবে নিয়ে মেরে ফেলতে হবে। তাহলে বন্ধুরা দেখেন, যদি মাজরা পোকা আক্রমণ করে থাকে তাহলে এটার জন্য আপনি নিজে দায়ী। সেটার প্রধান কারণ হচ্ছে যে আপনি প্রথমে যখন জমি চাষ করেছেন তখন এই জমিতে আপনি পর্যাপ্ত পরিমাণ দানাদার এবং সেতারা বা পোকা দমন করার যে কীটনাশকগুলো আছে সেগুলো যদি ব্যবহার করে আপনি প্রথমে চাষ দিতেন, তাহলে কিন্তু মাটির নিচে সেই পোকাগুলো বসবাস করতে পারতো না। তাহলে কিন্তু আর পরে আপনার এই মাজরা পোকার আক্রমণ এখানে হতো না। তো আমি বলবো, যখন আপনারা ভুট্টা লাগাবেন তার আগে আপনারা অবশ্যই দানাদার এবং সেতারা এগুলো একসাথে করে দিয়ে তারপরে আপনারা ভুট্টা লাগাবেন, তাহলে কিন্তু মাজরা পোকার আক্রমণ কম হবে। এবং এই পোকাটা কিন্তু দিনের বেলা মাটির নিচে থাকে এবং রাতের বেলা আপনার গাছ কেটে দেয়। সেজন্য আপনারা যখন প্রথমে ভালোভাবে দানাদার দিয়ে দিবেন তখন কিন্তু আর এই গাছ কাটার সম্ভাবনা থাকবে না। এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যে আরেকটা বিষয় আমরা যেটা আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছি, যে আসলে ছত্রাকের আক্রমণ আপনি কিভাবে বুঝবেন, তার দৃষ্টান্তমূলক উদাহরণ হচ্ছে এইটাই, যে যে পাতাগুলা গাছের নিচের, যে পাতাগুলো এরকম মরা থাকবে এবং এরকম মরে যাইতেছে, বা এই যে সাইডের পাতাগুলো মরে যাইতেছে, নিচের পাতাটা কিন্তু উপরের পাতাটা সঠিক আছে, তাহলে বুঝতে হবে এটা ছত্রাকনাশক আক্রমণ হয়েছে। এখন এটাকে ছত্রাকনাশক যে থিওভিট, মনোভিট, কুমুলাস এরকম যে আছে, এগুলো যদি আপনারা সারের সাথে মিক্স করে দেন তাহলে কিন্তু এই গাছগুলো বেঁচে যাবে। তাহলে বুঝতে হবে যে যে গাছটার মূল পাতা খেয়ে ফেলেছে, মূল ধরে টান দিলে উঠে আসে, সেটা হচ্ছে আপনার মাজরা বা ল্যামডা পোকা যেটা বলে, সেটাকে আক্রমণ করেছে। আর যদি গাছের নিচের পাতাগুলা, এই নিচের পাতাগুলা যদি নষ্ট হয়ে যায়, আপনার ঝলসে যায় বা এগুলো মরে যাচ্ছে, এরকম যদি দেখা যায় তাহলে বুঝতে হবে যে এখানে আপনার ছত্রাকনাশকে আক্রমণ করেছে। তখন আপনার ছত্রাকনাশক স্প্রে হোক আর আপনার সারের সাথে সিটি হোক যদি দেন, তাহলে সেটা থেকে 100% আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। বন্ধুরা, এইভাবে যদি আপনারা হাতে ধরে ধরে পুরো ক্ষেত থেকে 50টা পোকা মেরে দেন তাহলে কিন্তু আর সেই ক্ষেতে পোকার আক্রমণ থাকবে না বললেই চলে। এবং তারপরে আপনারা কি করবেন, যদি দেখা যায় যে এভাবে মারা সম্ভব না হয়, তাহলে আপনারা করবেন কি, যে আপনার কিছু স্প্রে আছে, কিছু কীটনাশক আছে, সেগুলো ব্যবহার করলেই দেখা যাবে যে পোকা 100% দমন হয়ে যাবে। সেগুলো হচ্ছে কি, আপনার সেতারা দিবেন এবং তার সাথে গুল অথবা তামাক পাতা রাত্রে ভিজিয়ে রেখে সকালবেলা সেই পানিগুলা দিয়ে যদি আমরা যেভাবে স্প্রে করে দিচ্ছি
এইভাবে যদি আপনি স্প্রে করে দিতে পারেন এবং বিঘাতে 5 থেকে 6 ড্রাম প্রতি কেলে কেলে যাবেন এবং সকালবেলা অথবা সন্ধ্যাবেলা আপনারা এইভাবে স্প্রে করে দিবেন। যদি আপনারা এইভাবে স্প্রে করে দিতে পারেন তাহলে 100% একটা গাছও আর এই মাজরা পোকায় খাবে না। এবং মাজরা পোকা এবং ছত্রাকের তফাৎটা আপনি যদি বুঝে এই প্রক্রিয়াগুলো অবলম্বন করেন তাহলে আপনার ভুট্টা থেকে ডাবল ফলন আনতে পারবেন ইনশাআল্লাহ।